মনোনীত ধর্মের নাম? আর আসতে বলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম? আমি এ বিষয়ে লম্বা কথা বলবো না, একটা হাদিস শুনিয়ে সামনে যাই। হযরতে ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর এমন অবস্থায় আসতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তাওরাত। ওমর এই জন্য আসতেন যে ওমরের হাতে তাওরাত দেখলে নবী অনেক খুশি হবেন আর বলবেন আমার ওমর জ্ঞান অন্বেষণের জন্য মাশাআল্লাহ তাওরাত পড়ছে। কিন্তু হাদিসে আসছে আল্লাহ নবী যখন ওমরের হাতে তাওরাত দেখলেন, আল্লাহ নবীর রাগ বেড়ে গেল। ফাস্তাদ্দা গাযাবুহু ওয়া আহমাররাত আইনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন আর রাগের কারণে আল্লাহ নবীর চোখ দুটি লাল হয়ে গেল। নবী ওমরকে বলেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই মুসা যদি পৃথিবীতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী মুসার উপর আবশ্যক করে দিতেন তিনি তার তাওরাত বাদ দিয়ে, তিনি তার শরিয়া বাদ দিয়ে নবী মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পৃথিবীতে আসার পর পৃথিবীতে মানুষের একমাত্র জীবন বিধানের নাম আর আসতে বলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম একমাত্র নাজাতের কারণ হবে। ইসলাম ধর্মের অনুসারী হওয়া ছাড়া ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, পরকালে কেউ যদি মুক্তি লাভ করতে চায়, পরকালে কেউ যদি জান্নাত লাভ করতে চায়, তার চাবিকাঠি একমাত্র ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম আসার পর নবী মুসার ধর্ম দিয়ে পরকালে কেউ মুক্তি লাভ করতে চাইলে পরকালে মুক্তি লাভ করতে পারবে না। ইসলাম আসার পর নবী ঈসার ধর্ম দিয়ে পরকালে কেউ মুক্তি লাভ করতে চাইলে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না। ইসলাম আসার পর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম দিয়ে পরকালে কেউ মুক্তি লাভ করতে চাইলে আল্লাহ বলেন ফালা ইউকবাল মিন, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুসলমান জোরে বলেন ইসলাম। ইসলাম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম। দেখেন, এই জন্য ইসলাম আসার পর ধর্ম নিরপেক্ষতা বলতে পৃথিবীতে কিছু নাই। ইসলাম আসার পর ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না। ইসলাম আসার পর ধর্মের প্রশ্নে আমরা মৌলবাদী। ধর্মের প্রশ্নে আমাদের পরিচয় আমরা মুসলমান। ইসলাম ছাড়া আর কোন পরিচয়ে কেউ মুক্তি লাভ করতে পারবে না। বলেন, এজন্য আমাদের পরিচয় আমরা ধর্ম নিরপেক্ষ। আমাদের ধর্ম নাই আর আসতে বলেন আমাদের ধর্ম আছে না নাই? আমাদের ধর্মের একমাত্র নাম, আমাদের একমাত্র ধর্মীয় পরিচয় আমরা ইসলামের অনুসারী, আমরা মুসলমান। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো সেকুলার হতে পারে হ্যাঁ, ইসলাম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী না, কিন্তু ইসলাম ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। ইসলাম বলে ইসলাম কাউকে জোরপূর্বক কখনো ইসলাম গ্রহণে বাধ্য করে না। ইসলাম কি দেখেন, ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 750 বছর। কত বছর? আচ্ছা বলেন, 750 বছর মুসলমান যদি প্রতিদিন একজন করে হিন্দুরে জুড়ে কালেমা পড়াইতো, ভারত উপমহাদেশে কোনো হিন্দু থাকতো? আমাদের আকীদা হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আসতে বলেন আসতে বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। তার চাচা আবু তালেব ইসলামের বড় সহযোগিতা করেছেন। তিনি যখন মৃত্যুশয্যায় উপনীত, নবী গিয়ে তার চাচাকে বলেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। আমার চাচা, জীবনে আপনি আমাকে বহু সাহায্য করেছেন। মক্কায় কাফেররা যখন ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, চাচা আপনি আমাকে সহযোগিতা করেছেন। বাহিরে সব জায়গায় আপনি আমাকে সহযোগিতা করেছেন। ইসলামের সহযোগিতা করলেই আপনি পরকালে নাজাত পেতে পারেন না। ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তে বলেন, পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন, পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ
আশফাউ লাকা ইনদা রাব্বি, চাচা মাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার রবের কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালিবের অন্তরে জাহিলি আসাবিয়ত ছিল, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আবু তালিব বলেছিলেন আনা দ্বীন আব্দুল মুত্তালিব, না মুহাম্মদ, তোমার রবের উপর আমি ঈমান আনতে পারি না, তোমার আল্লাহর উপর আমি ঈমান আনতে পারি না, তোমার কোরআনের উপর আমি ঈমান আনতে পারি না, তোমার ইসলামের উপর আমি ঈমান আনতে পারি না। আনা আলা দ্বীন আব্দুল মুত্তালিব, আমি আমার আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। তিনি ইন্তেকাল করলেন, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ বলেন না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে। বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে। এজন্য আমরা বলি কেউ মুসলমান না হলে আপত্তি নাই, যে যার ধর্ম পালন করবে। ইসলাম কাউকে জোরপূর্বক মুসলমান মানাতে বাধ্য করে না, আমরা তার কাছে দাওয়াত দিব, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন তারপর ইল্লাল্লাহ আসতে বলে নাকি লামাজাবি ভাইরাসদের মতো যে জুড়ে জিকির করা যাইব না। আসলে কত সমস্যা, সেদিকে আজকে যাব না, শুধু জুড়ে বলেন। আমরা শুধু দাওয়াত দিব, পরকালে সফল কাম হওয়ার একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। পরকালে সফলের একমাত্র গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ। তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামে প্রবেশ করবে না, পরকালে তারা কখনো মুক্তি লাভ করতে পারবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম নিয়ে আসার পর পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুই ভাগ ছিল, একটা ছিল মাক্কি জীবন, আরেকটা ছিল মাদানী জীবন। আমি খুব সংক্ষেপে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো আল্লাহর ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ আশুরা নিয়ে 4 ভাগ করেছেন, 4টা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। 4টা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার সুযোগ নাই, শুধু একটা আলোচনা বিষয় নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী আলাইহি রাহমাহ বুখারী শরীফের হাদিস এনেছেন, লাম্মা হাজারা ইলাল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর দেখলেন 10 মুহররম যেদিন আসে, মদিনার সব ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করলেন রোজা রাখো কেন? তারা বলল লিআন্নাহু ইয়াউমুন আনজাল্লাহু মূসা মিন ফিরআউন, মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। দেখেন মূসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা সরাসরি কথা বলেছেন কার সাথে? লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হিজরত করার নির্দেশ দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সাথে রাত্রে বেলায় হিজরত করছেন, চুপি চুপি ফেরাউন যাতে না জানে। ফেরাউনের গোয়েন্দা মারফত খবর পেয়েছে যে মূসা বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যাচ্ছেন। ওদিকে ফেরাউন খবর পেয়ে গিয়েছে গোয়েন্দা মারফত। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে মূসাকে পিছন থেকে ধাওয়া দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেলেন। সামনে যাওয়ার পর আরবিতে এটাকে বলে বাহরে কুলজুম। আমাদের দেশে অনেকে বলে যে মূসা নীল নদী পাড়ি দিয়েছেন, না, এটা ভুল। মূসা আলাইহিস সালাম পাড়ি দিয়েছিলেন বাহরে কুলজুম, আরবিতে বলে লোহিত সাগর। একদিকে সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মূসা তোমার নির্দেশে আমরা হিজরতের জন্য বের হয়েছিলাম, ইন্না লামুগরাকুন। এখন সামনে তো পদ্মা নদী, তাও যান বাঁচানোর জন্য মানুষ নদীতে ঝাঁপ দিতে পারে, যান বাঁচানোর জন্য মানুষ পুকুরে ঝাঁপ দিতে পারে, কিন্তু যান বাঁচানোর জন্য আপনি সারা জীবন সাঁতার কেটে সাগরের এক পার থেকে আরেক পারে যেতে পারবেন? তো বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মূসা আমরা তো ডুবে মারা যাব, তুমি কেন আমাদেরকে বের করলে? এখন কি হবে? সামনে তো সমুদ্র। মূসা বলেন না কাল্লা, না আমরা ডুবতে পারি না, না আমরা মরতে পারি না, ইন্না মাইয়া রব্বি, কারণ আমরা নির্দেশ হিজরত করছি আল্লাহর নির্দেশে। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে কেউ না থাকলে আমার সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, মূসা বলেন না আমরা ডুবতে পারি না, আমার সাথে আমার রব আছেন সায়াহদিন, তিনি পথ দেখাবেন। আল্লাহ মূসারে বললেন মূসা হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে একটা সমুদ্রে আঘাত করো তো। মূসা সমুদ্রে আঘাত করেছে, আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ 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 করে সমুদ্রের ওপারে চলে গেলেন। লম্বা কাহিনী। ফেরাউন যখন আসছে আয়েশা দেখে কি রে এত সুন্দর রাস্তা, তখন বাটপার বুঝা গেছে যে এনে কারামতি আছে। দেখেন পৃথিবীতে কেউ যদি চুর হয়, যেমন আমাদের সমাজে এখন গম চুর আছে না নাই, তেল চুর, বাসে রডের বদলে বাস চুর, রড চুর আছে না নাই, তেল চুর,
সরকারি চাল চুর, গম চুর আছে না নাই? এই তেল চুর রে, গম চুর রে, ডাল চুর রে, টেন্ডার বাজরে, চাঁদা বাজরে, নদী দখল বাজরে, রোডের বদলে বাস ব্যবহারকারী দুর্নীতি বাজরে, মানুষ যত সামনে স্লোগান দেখ যে আমাদের জননেতা মহান নেতা, পিছনে গিয়ে গালি দেখি দেয় না? আবার এও বুঝে মানুষ আমারে যত ভালোই মনে করুক, সে যে একটা চুর ডাকাত বাটপার নিজে জানে না। ফেরাউন নিজেকে যতই বলো কানা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খুদা, ফেরাউন যে একটা ইবলিস বাটপার শয়তান এটা নিজে জানে না। লম্বা ঘটনা। আজাদি ভাই চলে আসছে, এখন আমি শেষ করে দিতে হবে নাকি? বসেন, আমি সংক্ষেপে শেষ করতেছি, দাঁড়ান, খুব মনোযোগ দিয়ে শুনেন। তো ফেরাউন তো নিজে জানে সে বাটপার, এজন্য সে আটকে গেছে। ভালো করে শুনেন, আল্লাহ জিবরিলের মাধ্যমে ফেরাউনের রাস্তায় উঠাই দিয়েছেন। ফেরাউন উঠার পর যখন পানি একত্রিত হয়, লম্বা বিষয় আমি সংক্ষেপে বলছি, ফেরাউন ডুবে মেরে আল্লাহ রাব্বুল আলামিন বাহরে কুলসুমে লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন মুহররমের মাসের 10 তারিখ। এজন্য ইহুদিরা রোজা রাখতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে কোন ইহুদি মুসার অনুসারী হতে পারে না। যারা মূর্তি পূজা করে তারা মুসার অনুসারী হতে পারে না। যারা গায়রুল্লাহর ইবাদত করে তারা মুসার অনুসারী হতে পারে না। যারা সূর্যের পূজা করে তারা মুসার অনুসারী হতে পারে না। যারা তাগুতের পূজা করে তারা মুসার অনুসারী হতে পারে না। মুসার প্রকৃত অনুসারী তারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের থেকে আমরা বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। সংক্ষেপে বলি, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মুআরিফে 4টা অবস্থা লিখেছেন। চতুর্থ অবস্থা, মুসলমান ইবাদতের ক্ষেত্রে, মুসলমান সংস্কৃতির ক্ষেত্রে কখনো ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য রাখতে পারে না। আর আসতে বলেন হ্যাঁ, যেমন মনে করেন ইহুদি খ্রিস্টান আলু খায়, আমিও খাই, এটা সাদৃশ্য না। তারা ভাত খায়, আমি ভাত খাই, এটা সাদৃশ্য না। তারা মাছ খায়, আমিও মাছ খাই, এটা সাদৃশ্য না। কিন্তু প্রশ্ন যখন আসবে ইবাদতের ক্ষেত্রে মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য রাখতে পারে না। প্রশ্ন যখন আসবে সিকাফার সংস্কৃতির, মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির সাদৃশ্য রাখতে পারে না। বলেন, ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামের সংস্কৃতি নাই? আরো আসতে বলেন, ইসলামের সিকাফা আছে না নাই? এই বিষয়ে ইবনে ওয়াজির আমানের কিতাব আছে, সেদিকে যাচ্ছি না, লম্বা আলোচনা, খুব সহজ করে বুঝাই। যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য মিলে যাচ্ছে, তারাও রোজা রাখে, মুসলমান রাখে, সাদৃশ্য হয়ে যায়। এজন্য যাতে সাদৃশ্য না হয়, নবী করিম ইসলাম বলছেন, যদি আগামী বছর বেঁচে থাকি লাসুমান্নাত তাসি, যাতে ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য না হয়, আমরা আরেকটা রোজা বাড়িয়ে রাখবো। তারা রাখে 1টা, আমরা রাখবো 2টা। তারা রাখে 10 তারিখ, আমরা 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো, অথবা 10 তারিখ রাখবো, 11 তারিখও রাখবো। লাভ কি? নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ আশুরার এই 2 রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এটা হলো আশুরার প্রেক্ষাপট, খুব ভালো করে বুঝেন। আশুরার ঐতিহাসিক ঘটনা শুধু একটাই, সহিহ সনদে এতটুকু পাওয়া যায় যে এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আরেকটা হাদিস সনদের দিক থেকে জয়ীফ, মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন। ওই হাদিসে পাওয়া যায় ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে বন্যা হয়েছিল, ওই বন্যার পরে নূহ আলাইহিস সালামের জাহাজ জুদি পাহাড়ে আটকাইছিল আশুরার দিনে। এই 2টা পাওয়া যায়, একটা সহিহ আর একটা জয়ীফ। এছাড়া বাকি আর যা বলা হয়, এই দিনে পৃথিবীতে বৃষ্টি হয়েছে, এই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছেন, এই দিন ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠছেন, এই দিন এইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, এই সবগুলা জাল, এগুলার কোনো ভিত্তি নাই। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল মাওদুআতে এই বিষয়গুলো এনেছেন, লম্বা আলোচনা করেছেন। অনেকে বলে আশুরার দিন কিয়ামত হবে, অনেকে বলে আশুরার দিন এইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, সবগুলো জাল। সহিহ হাদিসে শুধু এতটুকু পাওয়া যায়, আশুরার দিন মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। আর জয়ীফ হাদিসে এতটুকু পাওয়া যায়, নূহ আলাইহিস সালামের জাহাজ আটকাইছিল। এছাড়া বাকি যা সব জাল। আশুরার দিন কিয়ামত হবে না, কিয়ামত হবে শুক্রবারে। বলেন, কিয়ামত হবে কি বারে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, এইটা বলে আমি শেষ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে পাপিষ্ঠ ইয়াজিদের বাহিনী অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল, অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই ঘটনাও ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। কিন্তু একটা জিনিস বুঝেন, আশুরা সম্মানিত কারবালার কারণে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জীবিত ছিলেন তখন কারবালা ঘটে নাই। কারবালার আগ থেকেই আশুরা কি হয়েছে? সম্মানিত হয়েছে, ইবাদতে পরিণত হয়েছে। হ্যাঁ, কারবালার কারণে একটা জিনিস হয়েছে। কি হয়েছে? কারবালা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছে, পৃথিবীতে ইয়াজিদ থাকবে, অত্যাচারী থাকবে, মানুষের উপর অত্যাচারকারী থাকবে, হকের আওয়াজকে থামিয়ে দেওয়ার মতো বাতিল থাকবে, কিন্তু যুগে যুগে হুসাইন থাকবে যারা শত অত্যাচার সহ্য করে ইসলামের আলোকে পৃথিবীতে চালিয়ে রাখবে। খুব ভালো করে শুনেন, হযরতে হুসাইন ছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একটা জিনিস বলে, ইতিহাসের একটা পিচ্ছিল পথ, এইটা বলে আমি শেষ করব। ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ ছিল হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াকিহিন নার। আল্লাহ মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন নবী করিম ইসলাম, আল্লাহ আপনি আমার মুআবিয়াকে কোরআন সুন্নাহ শিখিয়ে দিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক কথা, শুধু এতটুকু আমি আপনাদেরকে বলে যাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আগে আপনারা জানেন মুসলিম সাম্রাজ্যে অনেক অস্থিরতা ছিল। জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফফিন হয়েছে। জঙ্গে সিফফিনের পর হযরতে আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতর সন্ধি হয়েছিল। তারপর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সন্ধি হওয়ার পর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা হয়েছিলেন। তিনি যখন 51 হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তারপর রাষ্ট্রীয় বিভিন্ন কারণে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে যখন কতল করা হলো, এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ইজতিহাদ করলেন, আবার অনেক সাহাবা একরামের সাথে মশওয়ারা করলেন যে এই যে মুসলিম বিশ্ব আগে অনেক যুদ্ধ হয়েছে, অনেক জিহাদ হয়েছে, অনেক পরস্পর রক্তপাত হয়েছে, এবার আমি ইন্তেকালের পর আবার যদি এভাবে রক্তারক্তি শুরু হয় তাহলে তো সমস্যা হতে পারে। আমার ইন্তেকালের আগে আমি একজন খলিফা নিযুক্ত করে যাই। এজন্য তিনি বিভিন্ন দৃষ্টিকে সামনে রেখে, একটা দৃষ্টিভঙ্গি ছিল ঐক্যতা রক্ষা করা, আরেকটা দৃষ্টিভঙ্গি ছিল যে সিরিয়ার মানুষ খুব গোত্রপ্রীতি তাদের ভিতর বেশি ছিল। এজন্য তিনি যখন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন তখন ইয়াজিদের ভিতর খলিফা হওয়ার গুণ ছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে অধিকতর যোগ্য ছিলেন। তো উনি যখন হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেছিলেন তখন তার ভিতর খলিফা হওয়ার গুণ ছিল এবং অনেক সাহাবী তার হাতে বায়াত হয়েছিলেন। কিন্তু অনেক ভালো মানুষ ক্ষমতায় গেলে খারাপ হয় না? অনেক মানুষ সামান্য মেম্বার হইলে আর ইমান আকীদা ঠিক রাখতে পারে না, আছে না? হ্যাঁ, অনেক দেখবেন রাজনীতিবিদ হওয়ার আগে ভালো, কিন্তু যেমতে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার পর যখন চাইলের বস্তা দেখে, গমের বস্তা দেখে, ডাইলের বস্তা দেখে, তখন আর নিজের কোনো কিছু ঠিক রাখতে পারে। এজন্য ক্ষমতা এটা এত খারাপ জিনিস, খুব ভালো করে বুঝেন তো, মনোযোগ দিয়ে বুঝেন তো। ইয়াজিদ খলিফা হওয়ার পর তার 3 বছর সে খলিফা ছিল, 3 বছরে 3টা আকাম করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। হাররার হৃদয় বিদারক ঘটনা, মদিনা অবরোধ, ইয়াজিদের খেলাফতের আমলে 3টা বড় অকারেন্স হয়েছিল। মুসলিম বিশ্বে 3টা হৃদয় বিদারক ঘটনার জন্মগ্রহণ করেছিল। তো ভালো করে শুনেন, ইয়াজিদ খলিফা হওয়ার পর তার পাপের দায়ভার স্বরূপ কখনো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা যাবে? আমার দিকে তাকান ভাই, বাঁশিটা বাজাইয়েন না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা যাবে? একজনের পাপের কারণে আরেকজনকে গালিগালাজ করা যাবে? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুআবিয়া। আমি একটা ঘটনা বলে শেষ করি। হযরতে ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহযীবুল কামালে ঘটনা এনেছেন। মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত ইমাম ছিলেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। তার এক ঘটনা আসছে, এক ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম নাসাই রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বলে, যারা এই হযরতে আমির মুআবিয়ার সমালোচনা করে তাদের ব্যাপারে আপনি কি বলেন? উনি বলেন, মান কারা ফিল বাবি আরাদা আন ইয়াদখুলা ফি, কোন ব্যক্তি যদি দরজায় করাঘাত করে, আরাদা আন ইয়াদখুলা ফি, তার উদ্দেশ্য ঘরে প্রবেশ করা, ওমান আরাদা মুআবিয়া
আর যে ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে ফাকান্নামা আরাদা জামিআস সাহাবা, মূলত সে সব সাহাবার সমালোচনা করতে চায়, সব সাহাবা সমালোচনা করার বৈধতা খুঁজে হযরতে আমির মুআবিয়ার সমালোচনা করে। সুতরাং যারা আশুরা আসার পর হযরতে আমির মুআবিয়ার সমালোচনা করে, সহিহ হাদিসের স্লোগান দিয়ে আমির মুআবিয়ার সমালোচনা করে, খেলাফত ও মুলুকিয়তের স্লোগান দিয়ে আমির মুআবিয়ার সমালোচনা করে, পরিষ্কার কথা তারা মানুষ নামদারি আপাদমস্তক শয়তান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। বড় আস্তে কইলেন এটা, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। এজন্য ইয়াজিদকে আপনি যা ইচ্ছা তা বলেন। আর ইয়াজিদের ব্যাপারে আমাদের আকাবিরদের কি আকীদা এটা আমি দেখাই শেষ করব। কিন্তু ইয়াজিদের কোন কারণের কারণে, ইয়াজিদের কোন পাপের কারণে আল্লাহর নবীর মজলুম সাহাবী কাতিবুল ওয়াহি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা যাবে না। যেই পীরেরা হযরতে হাসানের মহব্বতের নামে, হযরতে হুসাইনের মহব্বতের নামে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে, হযরতে আমির মুআবিয়ার বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে আমির মুআবিয়ার দিকে আঙ্গুল তুলে, আমরা পরিষ্কার বলে হলো পীর নামক শয়তান। তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এটা হলো কারবালা। কারবালার 2 নম্বর কারবালার ইতিহাস জানলাম। কারবালার থেকে আমাদের শিক্ষা কি? একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা ইয়াজিদ, একদিকে অত্যাচারী ইয়াজিদ, আরেকদিকে ইসলাম। হযরতে হুসাইন দেখেছেন ক্ষমতাসীনরা যখন ইসলামকে মিটিয়ে দিতে চাইবে, যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল হযরতে হুসাইনকে হত্যা করে, তারা পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছে। ইসলাম পৃথিবীতে আছে না নাই? বলেন। কারবালায় যারা আহলে বাইতদেরকে শহীদ করে মনে করেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিলীন করে দিবে, ইতিহাস থেকে তারা মুছে গিয়েছে। কিন্তু নবী মুহাম্মদের ইসলামকে কেউ মুছে দিতে পারে না। আজকে যারা ক্ষমতায় গিয়ে আলেমদের উপর অত্যাচার করে, আলেমদেরকে জেলে নিয়ে বরিশালে আলেমদেরকে রক্তাক্ত করে যারা মনে করেছেন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়ন করে দিবেন, আপনারা বিলীন হয়ে যাবেন, ইসলামের কিছু হবে না। খুব ভালো করে বুঝেন। এজন্য কারবালা শুনেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন পুরো সিরিয়াবাসী তার বিপরীত। হযরতে হুসাইন জানেন কুফাবাসী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। হযরতে হুসাইন জানেন ইরাকবাসী গাদ্দারি করেছে। তারপরে হযরতে হুসাইন তার জীবনের পরোয়া করেন নাই, তার জীবন দিয়ে নবী মুহাম্মদের ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। আজকেও যারা জুলুম করে, অত্যাচার করে ইসলামকে বিতাড়ন করবে, পরিষ্কার বলে হযরতে হুসাইনের অনুসারী মুসলমান আছে না নাই? ইসলামের জন্য শির দেওয়ার মতো মুসলমান আছে না নাই? সুতরাং যারা ইসলামকে ডিলিট করতে চাইবে তারাই ডিলিট হবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। সুতরাং ইয়াজিদের প্রশ্নে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ধরনের গালিগালাজ করা যাবে না। আরেকটা বিষয় ছিল ইয়াজিদের ব্যাপারে আমরা কি আলোচনা করব, কি আকীদা রাখবো। আমাদের আকাবিরদের একটা আমি কিতাব নিয়ে আসছি, ইমামুল ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। একদিক থেকে তিনি তাসাউফের অনেক বড় পীর ছিলেন। তার পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ কতজন খলিফা ছিলেন? তার এক খলিফা মুহাদ্দিসে, তার এক খলিফা হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তার আরেক খলিফা শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। বাংলাদেশে তার এক খলিফা ছিলেন উজানের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওই কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ থেকে এই সিলসিলার মাধ্যমে যেই সিলসিলা আমাদের কাছে আসছে, হাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন সৈয়দ শাহ ইসহাক রাহিমাহুল্লাহ। তার খলিফা ছিলেন সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। ওনাদের খলিফা হলেন ওনাদের সন্তানেরা। ওই সিলসিলার শীর্ষ ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। তার এই যে তালিফাতে রশিদিয়া, তার অনেকগুলো রিসালা একসাথে এসেছে। এর ভিতর একটা ছিল রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর লেখা কিতাব ফতওয়ায়ে রশিদিয়া। খুব লম্বা আলোচনা করার সুযোগ নেই। এই ফতওয়ায়ে রশিদিয়ার 63-83 নম্বর পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, ইয়াজিদের ব্যাপারে উলামায়ে দেওবন্দের আকীদা কি, ইয়াজিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি,
এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। লম্বা পুরাটা পড়ে শোনানো যাবে না, সময় শেষ। শুধু এতটুকু বলবো, ইয়াজিদের ব্যাপারে উনি বলেছেন, ইয়াজিদরে কেউ অভিশাপ দিলে আমরা তার সাথে মারামারি করব না, আবার ইয়াজিদের আমরা প্রশংসাও করব, ইয়াজিদের প্রশংসাও করব, বরং ইয়াজিদের ব্যাপারে মধ্যমপন্থা, এটা তার অকানেসগুলোকে আমরা সমর্থন